যতগুলো ফ্রেন্ড আছে আমরা কখনোই একসাথে রমজানে ইফতার করি নাই, তাই এই বছর আমরা প্ল্যান করেছি ফ্রেন্ডরা এবং ফ্রেন্ডদের হাজব্যান্ডদেরকে নিয়ে আমাদের বাসায় প্রথম ইফতার করব এবং সেখানে আমরা অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি এবং অনেক আইটেম রান্না করেছি। সব কিছু মিলিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসবে, তাদের সাথে তাদের হাজব্যান্ডরাও আসবে। এই প্রথম হচ্ছে ভাইয়ারা আমাদের বাসায় আসবে, সেজন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড। জন্য আমি চলে এসেছি বাসনওয়ালাতে, সেখান থেকে আমার টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে ঘরের। আর যাদের বাসায় বাচ্চারা আছে তারাই জানবেন যে ঘরের যতই আপনি প্লেট বাটি গ্লাস এগুলো কিনেন না কেন, প্রত্যেকবারই হচ্ছে আপনার কোনো না কোনো কিছু একটা মেহমান আসার আগে শর্ট পড়বেই। কারণ বেবিরা থাকলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে কোনো না কোনোভাবে ভেঙে যাবে। তো আমারও দশা হচ্ছে সেম, আমিও নীলপদ্মর কারণে হচ্ছে অনেক গ্লাস, অনেক বাটি এবং অনেক চায়ের কাপ নষ্ট করে ফেলেছি বা ওর হাত দিয়ে ভেঙে গিয়েছে, যার কারণে হচ্ছে আমার কোনোটারই সেট ছিল না। যেহেতু আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসবে সেই উপলক্ষেই হচ্ছে আমি বাসার জন্য কিছু টুকটাক কেনাকাটা করতেছি। এটা ধরেন এক ধরনের আমার হচ্ছে বাসাকে ঈদ উপলক্ষে একটা ট্রিটও বলা যায়। তো আমি কি কি কিনেছি সেগুলাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 6টা চায়ের কাপ নিয়েছি এবং এই ডিজাইনটা অনেক ইউনিক ছিল এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বাসনওয়ালাতে কিন্তু অলরেডি 60% ডিসকাউন্ট চলতেছে, তো সবাই দেরি না করে ঝটপট চলে যান এবং ডিসকাউন্ট অনেক অনেক জিনিস বাসার জন্য কিনে নিয়ে আসেন। তো আমি এই ডেজার্ট বোলটা হচ্ছে চায়ের কাপের সাথে মিলিয়ে নিয়েছি 6টার একটা সুন্দর সেট, এবং এটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি এই জগটার জন্য। এটা যখনই আমি দোকানে যাই এবং এটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এবং আমি এমনভাবে এটার জন্য মানে আগ্রহ দেখাচ্ছে, আমার মনে হয়েছে আমি যদি এটা না নিয়ে বাসায় আসি তাহলে আমি মনে হয় কোনো একটা কিছু মিস করে ফেলবো। তাই তানভীরকে বলে আমি এই জিনিসটা নিয়ে বাসায় চলে আসি এবং আমি তো অনেক বেশি হ্যাপি। আর আমার মতো গৃহিণী যারা আছেন তারা তো অবশ্যই জানবেন যে বাসার কোনো কিছু কিনলে কেমন একটা খুশি অনুভব হয় এবং অন্যরকম একটা আনন্দ কাজ করে। পরের দিন সকালবেলা তানভীর বাজারে সকাল সকাল উঠে যায় এবং আগোড়া থেকে অনেকগুলো বাজার নিয়ে আসে এবং আমিও রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু তানভীর সব কিছু কেটে নিয়ে আসে তাই আমার কোনো কষ্ট হয়নি। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে, আপু আমাকে সব কাজে হেল্প করেছে, যার কারণে আমি তাড়াতাড়ি ইজিলি সব কিছু কমপ্লিট করতে পেরেছি। যেহেতু ওদেরকে ইফতার এবং ডিনার দুইটারই দাওয়াত দিয়েছি, সেজন্য আমি আগে হচ্ছে ডিনারের প্রিপারেশন নিচ্ছি, কারণ গরুর মাংস হতে অনেক বেশি টাইম লাগে। তাই গরুর মাংস, রোস্ট কিছুই হচ্ছে আমি আগে আগে রান্না করে নিচ্ছি। আর এই ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে রোস্ট রান্না করেছি, আমি আগে কখনোই ট্রাই করি নাই। আমার আপুদের থেকে খেয়েছি, তবে আমি নিজে কখনো ট্রাই করি নাই, তাই আমি রোস্টটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আশা করছি ওরাও খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে, এটা মজা হয়েছে। পরবর্তীতে যখন আমি আরও ট্রাই করব তখন আরও মজা হবে। তো এইদিকে অলরেডি আমার ফ্রেন্ডরা সবাই চলে আসা শুরু করেছে। প্রথমে হচ্ছে সানজিদা এবং ভাইয়াকে নিয়ে আসছে। সানজিদার কিন্তু নতুন বিয়ে হয়েছে আর ভাইয়ের সাথে এটা আমার প্রথম দেখা, এবং ভাইয়া আমাদের জন্য খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার নিয়ে আসছে। এটা হচ্ছে ফলে ভরা, যেহেতু নীলপদ্ম অনেক ফল পছন্দ করে তাই সবাই নীলপদ্মের জন্য মানে আসার সময় নীলপদ্মের পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছে। আর উপমা আমার জন্য বাসা থেকে খুব সুন্দর একটা পুডিং বানায় নিয়ে আসছে। আমার নীলপদ্মর জন্য চকলেট এবং আইসক্রিমও নিয়ে আসছে। খুশবু আবার ফল, জুস, মিষ্টি আর চকলেট অনেক কিছু নিয়ে আসছে। মানে ওরা যে আসার সময় এত কিছু নিয়ে আসবে আমি এটা কল্পনাই করি না। আমি অনেক বেশি মানে সারপ্রাইজ হয়ে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আসছো, আমি অনেক এনজয় করেছি এবং তোমরা যে আসার সময় নীলপদ্মের জন্য এতগুলো উপহার নিয়ে আসছো সেটা দেখো আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আসার সময় আমি সবার এন্ট্রিটা নিতে পারিনি। ওরা খুব এক্সাইটেড ছিল, কারণ হচ্ছে আমার বাসায় একটা মানে লিটল দুর্ঘটনা হয়, মানে আমার পানির পাইপ ভেঙে যায় এবং সারা বাসা পানিতে ভরে যায়, যার কারণে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। পরে রিল্যাক্স তানভীর সব কিছু ঠিক করে দিয়েছে এবং আমরা সবাই মিলে এখন ইফতার করতে বসেছি। আমার এই ড্রিমটাতে এত তাড়াতাড়ি পূরণ হবে আমি সেটা কল্পনাই করিনি। ইফতারের পরে ওদের সবাইকে আমি চা বানাই দিছি, মানে সানজিদাই চাটা বানাইছে আর আমি এদিকে পোলাওটা রান্না করতেছি যাতে গরম গরম খেতে পারে। আর এদিকে উপমা হচ্ছে সবাইকে র্যাক দেওয়ার জন্য একটা ফানি ভিডিও করতেছে, মানে সবার মুখের সামনে গিয়ে গিয়ে ও ক্যামেরাটা ধরছে এবং যাতে সবাই একটু র্যাক হয় সেজন্যে। তো সবাই মিলে অনেক আড্ডা দিলাম, এনজয় করলাম। গল্প করতে করতে অলমোস্ট হচ্ছে আমাদের ডিনার টাইম হয়ে যায়। আর আমরা ফ্রেন্ডরা কখনোই এত লং টাইম পর্যন্ত কেউ কারো বাসায় থাকতাম না, যেহেতু সবাই সিঙ্গেল ছিল সেজন্য কেউ থাকতে পারেনি। তবে এখন বিবাহর পরে সবাই তো আবার হাজব্যান্ডকে নিয়ে এসেছে, তাই বাসা থেকে কোনো প্যারা নেই, সবাই রিল্যাক্সে আড্ডা দিয়েছে এবং সবাই যেতে যেতে অলমোস্ট রাত 10:30টার মতো বেজে গিয়েছে। আর এখানে আমি এই যে সবার জন্য খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, সবাই খুব এনজয় করে খেয়েছে এবং আমরা অনেক আড্ডা দিয়েছি। তো এখন সবাইকে বিদায় দেওয়ার পালা, ওরা যাচ্ছে, তবে আমার অনেক বেশি মন খারাপ হয়ে
গিয়েছে যে আমরা কখন আবার এরকম একসাথে হব। তো আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।